হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি বন্ধুরা। তো চলো, এখন সকাল 7:30 মতো বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করি। সকালে উঠে চাটা বসিয়ে দিয়েছি। এখন দেখছি যে মায়ের স্নান টান হয়ে গেছে, তাই কাপড়টা মেলতে এলাম। আর একটা কম্বল একটু ভেজা ভেজা ছিল, সেটাকেও মেলতে এলাম ছাদে। তো ছাদে মেলে দিই। আর সকাল সকাল আমার এভাবে ছাদে এসে একটু দাঁড়িয়ে থাকতে বেশ লাগে, কারণ এখন সকাল থেকেই দেখছি রোদটা উঠে যাচ্ছে। আর ছাদে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে, তো কাজ যেরকম না থাকলে মাঝে মাঝে আমি একটু হাঁটা চলাও করি ছাদের ওপর। খুব ভাল লাগে মানে সকাল সকাল একটু ছাদে সময় কাটাতে। কার্পেটটাও একটু মেলে দিলাম। দুদিন ধরে দিচ্ছিলাম না, কারণ সেরকম ভেজা ছিল না। তো আজকে একটু বেশি ভেজা ভেজা লাগছে, তাই একটুখানি কার্পেটটাও রোদে দিয়ে দিলাম। আর এবার যাই, নিচে যাই। তো নিচে যেতে গিয়ে দেখছি আমার ননদ ওপরে এসছে, ঝাড় দিচ্ছে সিঁড়িটা। প্রত্যেক দিনই ওইভাবে একটু সিঁড়িটা হালকাতে ঝাড় দিয়ে দেয়, পরিষ্কার থাকে। কারণ আমরা ছাদে জুতো পরে উঠি, আবার নামি, খুব নোংরা হয়ে যায় আর কি। তার জন্যই ভালো করে ও প্রত্যেক দিনই এভাবে একবার করে ঘর ঝাড় দেওয়ার আগে ঝাড় দিয়ে নেয়। আর দুজন মিলে গল্প করছি। দুজনে থাকতেই আর কি সারাদিন গল্প আড্ডা দুজনে চলতেই থাকে। তো প্রায় ওর ঝাঁটও দেওয়া হয়ে গেছে। এবারে সিঁড়িটা ঝাড় দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিলেই কিন্তু বাসি ঘর দৌড় একবারে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর ওই দূরে দেখতে পাচ্ছ এক গামলা কারি আমার কাঁচা। আচ্ছা, তোমরাও কি এরকম আমার মতো কাঁচার বাতিক আছে? আমি বাতিকই বললাম কথাটা, কারণ আমার কিন্তু আছে। এক কোনাটাও যদি ভিজে যায় না কোনো সোয়েটারের, তো সেটাও আমি কাচি। মানে এরকম আমার শাশুড়ি বলে ভীষণ নাকি আমার কাচার বাতি। তো এই দেখো কেচে টেচে দিয়েছি। আর ননদিনী তার ডিউটি করতে কিন্তু চলে এসছে। আর মাঝে মাঝে বুলটিদিকে আমি ননদিনী বলি, তো এই জন্য ভূমিও এখন দেখছি একটু ননদিনী বলে ডাকতে আরম্ভ করেছে। বেশ লাগে ওর গলায় এরকম সুন্দর ডাকগুলো শুনতে। আর এদিকে দেখো, এই ছানাগুলো বেরিয়ে পড়েছে, গায়ে বস্তা দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না লাগে। আর ওরা সকালের খাবারটা খাচ্ছে। বেশ লাগে ওদের, সবসময় আমার দেখতে ভীষণ ভালো লাগে। ওখানে একটা ঠাম্মি বসে আছে। আর এদিকে বুলটিদিন মোটামুটি কমপ্লিট মেলাই, কাঁথাটা মেললেই কমপ্লিট। আর ছাদ থেকে দেখছি বাবা হচ্ছে কাঠ কেটে দিচ্ছে, ভাত হবে। চলো আমি ভাতটা বসিয়ে দিই। মা মনে হয় রুটি করবে, তাই আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে নিচে। বাবা কাঠ টাট কেটে দিয়েছে ছোট ছোট করে একদম। তো চলো, প্রথমে দেখি ওর বাবা উঠে পড়েছে, পড়াচ্ছে। তো ওকে একটু গুড় দুধ দিয়ে দিচ্ছি। তো এই যে তেলে গুড়টা আনা ছিল, ও খুব ভালোবাসে। পাটালি থেকে ওরকম ভেঙে যদি দুধের মধ্যে ফেলে দিই না, গরম দুধে বেশ গলে যায়, সেটাও খেতে ভালো লাগে। আর এভাবে গুড় দিয়ে দুধ খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে একটু গুড় দিয়ে দুধ আর দুটো বিস্কুট দিয়ে দেবো, তারপরে ওষুধ খাবে। আর আমি কথা মতো ভাতটা বসিয়েও দিয়েছি, বসিয়ে দিয়ে জল গরম হয়ে গেছে, তাই চালটা দিয়ে নিলাম। তারপরে মা আজকে রান্না করবে হচ্ছে ওলকপির তরকারি, তার সাথে মূলো দিয়ে ডাল, আলু ভাজা, সেসব সবজিও কিন্তু একে একে আমি কেটে দেবো। বাবা সব শুকনো কাঠগুলো কেটে দিয়েছে, তো যার জন্য উনুনটা খুব সুন্দরভাবে ধরেছে। এবার ভাতটা ফুটে গেলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ননদের কাণ্ড, শুয়ে পড়ে ঘর মুছছে। তো ঘরটার মুছে দিল, ঝাড়টা দিয়ে দিল। এই মানুষটা মানে একটু কাজকর্ম করে বলে আমার একটু রক্ষা, জানো তো। এই যদি না করতো, এই তো কী সমস্যায় যে পড়তাম এই বাচ্চা মেয়েটাকে নিয়ে, সে এক কাণ্ড হতো। তো ভালোই হয়েছে। আর এদিকে মা দেখো রুটি করছে। সকালে খাবো হচ্ছে রুটি, তার সাথে ওলকপির তরকারিও আছে খেতে পারি, আলু ভাজা আছে খেতে পারি, দেখা যাক। তো মা রুটি টুটি করছে, আর আমি এখন সবজি কাটবো। তো মা রুটি করে আর কি ভাতটা নামিয়ে নেবে, আর আমি সবজি টবজি কেটে টেটে দেবো। তারপরে মা হচ্ছে উনুনেই ওলকপিটা আগে সেদ্ধ করবে। এই হচ্ছে সকালের তাড়াহুড়ো রান্না। যেহেতু ভূমির বাবা স্কুলে যাবে, খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, তো ওর জন্যই চটপট করে আর কি রান্না টান্না, রুটির ভাত এইসব মানে দুদিকে আর কি চাপিয়ে দেওয়া, যাতে ওর বাবা খেয়েও যেতে পারে, একটু টিফিন নিয়েও যেতে পারে।
বসে পড়েছি। প্রথমে ওলকপি কাটবো, তারপর একটু মূলো কেটে ভিজিয়ে রাখবো। মা আজকে মূলো দিয়ে ডাল করবে, ওলকপির তরকারি করবে, আর দেখা যাক মাছ যদি আসে তাহলে মাছ করবে। কালকের একটু মাংস আছে, মাংসটাও গরম করে দেবে, কেউ খেলে খেয়ে নেবে। তো মূলোটা মোটামুটি আর কি ভালো, খুব একটা ভালো না জানো তো আমি এই জন্য গোল গোল করে পাতলা করে কেটে দিলাম, আর এদিকে ওলকপি সিদ্ধ বসিয়ে দিলাম। এবারে চলো তোমাদের নিয়ে যাই, দেখো। এইদিকে বাবা মানে পেছনের বাগানটাতে এসেছে, তাই তোমাদের আজকে পেছনের বাগানটাও আমি একটু দেখিয়ে দেবো, তাই এলাম বাবার কাছে। বাবা এদিকে পদ্ম ডালগুলো সব কেটেছে আর আমাকে সীমানাটা দেখাচ্ছে, দেখো এখানে। তো পদ্ম ডালগুলো এই সীমানা ঘেঁষে বাবা লাগিয়ে দিচ্ছে। পেছনটা লাগানোর কারণ হচ্ছে এই জায়গাটা একটু জলা জায়গা, আর পদ্ম গাছ জলা জায়গাতেই ভালো একটু হয় বেশি। আর পেছনে গাছ থাকলে না যখন ফুল হয় তখন আর চুরি টুরি হওয়ার ভয় থাকে না, নাহলে এই নেয় ও নেয়, বাড়িতে গাছ নিয়ে টানাটানি হয়। ওর জন্য পেছন দিকে বাবা ভালো করে লাগিয়ে দিচ্ছে, যে শাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে তারপরে পদ্ম ডালগুলো ছোটো ছোটো করে কেটেছে, আর এবারে চারিদিকে লাগিয়ে দেবে। চলো তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের আজকের বাগানটা, পেছনের বাগানটা। আর দেখো সাথে কিন্তু সুপুরি চারাও লাগানো আছে, আরও এক গাদা চারা হয়ে আছে, সেগুলোও কিন্তু লাগাবো। তো তার জন্য সামনেটা আগে পরিষ্কার করতে হবে, তোমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের পেছনের বাগানটা, সুপারি গাছ, কাঁঠাল গাছ, আম গাছে সব ভর্তি, সজনে গাছ আছে। তো পেছনটা এরকম বেশিরভাগটাই সুপারি বাগান, মানে সুপারি গাছ ভর্তি, আর একটা হচ্ছে নারকেল গাছ আছে, এদিকে কলা গাছ আছে। তো আর হচ্ছে এখন একটু তাড়াতাড়ি করে অমলেট করে দেবো, আমার হাজব্যান্ড খেয়ে স্কুলে যাবে। তো মূলোর ডাল হয়েছে আর অমলেট দিয়ে খেয়ে যাবে, এছাড়া আর কিছু এখনও হয়ে ওঠেনি। ওলকপি তরকারি এখনও পর্যন্ত হয়নি, তার জন্য ডিমের অমলেট আর ডাল দিয়ে খেয়ে যাবে। তারপরে দেখাবো বাবা আজকে সামনের বেড়াটা দেবে, মানে আমার ঘরের যে জানলাটা আছে, জানলাটার পাশেই যে বেড়াটা, সেটা বাবা আজকে চেঞ্জ করবে। মানে বেড়াটা একদমই কাঠগুলো পচে গেছে, ভেঙে পড়ছে, বেড়াটা ঠিক করবে আর বাগানটা পরিষ্কার করবে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। বাবা কামিনী গাছটা কেটে দিয়েছে, কারণ এই দিকটা পরিষ্কার করছে। আর কামিনী গাছ কাটা মানে ভীষণ মানে কষ্ট, কামিনী গাছের ডাল ভীষণ আর কি শক্ত হয়, কাটতে ভীষণ কষ্ট। বাবা খুব কষ্ট করে আজকে কামিনী গাছটাকে কেটে ফেলেছে। তো এবারে ছোট ছোট করে ডালগুলো কাটবে, আর যে মোটা দিকটা আছে সেটা দিয়ে খুঁটি বানাবে, তার জন্যই গাছটা কেটে দিয়েছে, কারণ এরপরে তো আবার ছেয়ে যাবে। এই দেখো বাবা পরিষ্কার করে এক সাইড করে রেখে দিচ্ছে। কিছুটা ডালপালা আবার ভালো করে কেটে বাবা শুকিয়ে নিলে কিন্তু আবার জ্বালানির কাজেও করা যায়। এই দেখো খুঁটিও তৈরি হয়ে গেছে। এই যে বাবা বেড়াগুলো খুলে ফেলছে, পুরনো বেড়াগুলো খুললে এগুলো আবার কিন্তু জ্বালানি করা যাবে, মানে উনুনে দেওয়া যাবে। তো নতুন গাছও আছে আমাদের, সুপারি গাছ, ওগুলোকে দিয়ে বাতা করে বাবা দেবে, বেড়া করে দেবে। আর এদিকে দেখো, এই দেখো বাবা বেড়া করাও হয়ে গেছে। এখন 3টে মতো বাজে। তো ভূমিকে স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে ভূমি খেলছে, এবার আমি খাবো। তার আগে তোমাদেরকে একটু বেড়াটা দেখিয়ে দিই, পুরো হয়ে গেছে বেড়াটা। আর এদিকে ইটগুলোকে বাবা সারি সারি করে পেতে দিচ্ছে। ভেতরের বাগানটা অর্ধেক পরিষ্কার করেছে, অর্ধেকটা কালকে করবে, একদিনে আর পারছে না, সেই যে সকাল থেকে বাবা শুরু করেছে। এখন 3টে বাজে, এখনও স্নান করেনি, খায়নি, খাবে, স্নান করবে, তাই আর বেশি করছে না। মাও রান্না টান্না সেরে বাবার কাছে চলে এসেছে, বাবাকে হেল্প করছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর খুব বড় করলাম না, আশা করছি তোমাদের আমার কাজকর্ম ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। বাই বাই।